আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেল এর ৩ টা বেসিক ফাংশন দেখাবো। মুভ, ইনসার্ট কলাম এবং ইনসার্ট রো। প্রথমে আমরা দেখব মুভ ফাংশন। মুভ হচ্ছে যে ভ্যালুটা ডেটার মধ্যে সবচেয়ে বেশি বার রিপিট হয় ওটা। এখানে আমাদের স্কোর কলামে দেখতে পাচ্ছি 81 ২ বার আছে। তাই মুভ হবে 81। এখন আমি একটা খালি সেল সিলেক্ট করলাম। এখানে আমি ইকুয়াল লিখলাম। মুড টাইপ করলাম। এবার আমি ফার্স্ট ব্রেকেট দিলাম। আমার সব স্কোর সিলেক্ট করে ব্রেকেট ক্লোজ করলাম। এন্টার দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে 81 শো করছে কারণ এখানে 81 রিপিটেড আছে ২ বার। এরপর আমরা দেখব কিভাবে একটা নতুন কলাম ইনসার্ট করতে হয়। এর জন্য আমরা আ যে কলামের আগে একটি কলাম এড করতে চাচ্ছি, আ ওটার হেডার টিতে সিলেক্ট করব। যেমন আমি স্টুডেন্ট নেম এবং সাবজেক্টের মাঝে একটি কলাম এড করতে চাচ্ছি। তাই আমি সাবজেক্টের আ হেডারটা সিলেক্ট করে এখানে আমি রাইট ক্লিক করলাম। এখানে আমি ইনসার্ট দেখতে পাচ্ছি। এখানে আমি এন্টায়ার কলাম সিলেক্ট করব। কারণ আমি একটা কলাম এড করতে চাচ্ছি। এবার আমি ওকে দিব। দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট নেম এবং সাবজেক্টের মাঝে একটি নতুন কলাম এড হয়ে গিয়েছে। এবার আমরা দেখব কিভাবে আ নতুন একটা রো এড করা লাগে। প্রথমে আমরা যে রোটা উপরে আমরা নতুন রো এড করতে চাচ্ছি ওটা সিলেক্ট করব। যেমন আমি ইমরান এবং ফাতিমার মাঝে একটা রো চাচ্ছি। তাই আমি ইমরানে সিলেক্ট করব। এবার আমি রাইট ক্লিক করলাম, ইনসার্ট দিলাম। এখানে আমি এন্টায়ার রো আনতে চাচ্ছি তাই রো সিলেক্ট করে ওকে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে ফাতিমা এবং ইমরানের মাঝে একটি নতুন রো ক্রিয়েট হয়েছে ইমরানের রো এর উপরে। এই ছিল মাইক্রোসফট এক্সেল এর ৩ টা বেসিক ফাংশন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।